স্ক্রিন শেয়ার করা আছে তো? কিছু তো দেখতে পাচ্ছি না। না দাদা স্যার নেই। ঠিক আছে। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদ মানে কি? এক কথায় কি বলি বলো তিনি। সুদের উপর সুদের সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে, যদি মনে করো 100 টাকা সুদ হলো, সরি 100 টাকা আসল হলো, প্রিন্সিপাল 100 টাকা হলো, 10% করে যদি সুদ দেওয়া হয়, পরের বছরে কত টাকায় পরিণত হবে সেটা? 110 টাকা। তাই তো? তাই তো নাকি? তাহলে 100-তে 10 টাকা সুদ হলো মানে সুদ আসল মিলে 100 টাকা রাখলে তোমার দ্বিতীয় বছরে গিয়ে সেই টাকাটা কত টাকায় পরিণত হচ্ছে? 110 টাকা। এবার এই সুদেরও সুদ দেয়। এবার দেখো, এই সুদেরও সুদ দেয়। এবার একবারেও তুমি করতে পারো। এবার দেখো, এটা যদি ফার্স্ট ইয়ারের হয়, এটা সেকেন্ড ইয়ার, আর এই সেকেন্ড ইয়ারের এটা সুদ আসলটা থার্ড ইয়ারের কী হিসাবে কাজ করবে? এইটা কী হিসেবে কাজ করবে? এইটা তখন এর আসল হয়ে যায়। আবার এর 10% মানে কত হবে? 11, তার মানে 100 কত? 21। তাই তো নাকি? কথা বলছি না এরা। 121 টাকায় পরিণত হবে। তাহলে এখানে 11 টাকা সুদ হলো, এখানে 10 টাকা সুদ হলো। তার মানে দেখো, এই 100 টাকাতে দেখো, এবার যদি আমরা সরল সুদ করতাম কি, প্রত্যেক বছর 10 টাকা করে সুদ হতো। ঠিক আছে, দ্বিতীয় বছরের মানে এক বছর শেষেও আসতে হচ্ছে 10 টাকা সুদ করতো, এখানেও 10 টাকা সুদ। টোটালি কত হয়ে যেত? টোটালি হয়ে যেত 20 টাকা সুদ। কিন্তু এখানে ক টাকা সুদ হচ্ছে টোটালি? বলো। 21 টাকা। 110 21 টাকা 21। 21 টাকা হচ্ছে। কত হলো? 100 মানে এখানে 21 টাকা, তাহলে 21 টাকা আসছে। তাহলে পার্থক্য কোথায়? 1 টাকার পার্থক্য হয়ে গেল। কারণ এই সুদেরও 10% করে সুদ দিতে হচ্ছে তার জন্য। তার মানে দাদা আরেকবার একটু। চক্রবৃদ্ধি সুদ মানে সুদেরও সুদ দিতে হবে। চক্রবৃদ্ধি সুদ মানে কি? সুদেরও সুদ দিতে হবে। ঠিক আছে। আবার বলছি, দেখো, প্রিন্সিপাল মনে করো 100 টাকা, সেখানে আমি রেট অফ ইন্টারেস্ট এই 10% হয়। তাহলে এই ক্লাস করাতে করাতে তাহলে যেটা বলছিলাম, তাহলে 10% করে যদি সুদ হয়, তাহলে প্রত্যেক বছরে এক বছরের শেষে আমি 100 টাকা যদি প্রথম বছরে হয়, তারপরে গিয়ে 100 টাকায় 10 টাকা সুদ হবে। এবার চক্রবৃদ্ধি সুদের কি বলছে? এই 100 টাকার উপরে তারপর দ্বিতীয় বছরে গিয়ে 10 টাকা তো সুদ হবেই হবে, আবার এই 10-এরও আবার সুদ দিতে হবে 10%। তাহলে কত হবে? প্লাস আরও 1 টাকা এক্সট্রা সুদ দিতে হবে। এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, মানে সুদের সুদ। আর এইগুলোই আমরা সাকসেসর মেথড অ্যাপ্লাই করি। 10% মানে কি ফ্রাকশন করলে? দাদা ওই 1 টাকাটা বুঝতে পেরেছি না ওটা। 1 টাকা বুঝতে পারো নি? সুদের সুদ 100 টাকায় 10 টাকা সুদ হলো, তারপরে দ্বিতীয় বছরে গিয়ে, এটা কিন্তু সিম্পল ইন্টারেস্ট না, চক্রবৃদ্ধি সুদ, যে প্রত্যেক বছরে 10 টাকা করে সুদ। এর দ্বিতীয় বছরে গিয়ে ওই 10% সুদ, এই যে সুদটা তোমার হয়েছিল এক বছরে, সেটা দ্বিতীয় বছরে সেই সুদটা আসল হিসেবে কাজ করবে, মানে ওই সুদটারও সুদ দিতে হবে। মানে এই যে 10 টাকা হলো, এরও আবার সুদ দিতে হবে 1 টাকা। কারণ 10-এর 10% কত হয়? 100। 1 টাকা। আচ্ছা আচ্ছা। এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদেরও সুদ। তার তৃতীয় বছরে গিয়ে কি, এই যে তিনটেরই টোটাল মানে 21 টাকা, এর ওপরেও সুদ দিতে হবে। এবার সাকসেসর মেথডে আমরা অ্যাপ্লাই করি, 10%-এর ফ্রাকশন বলে যদি করি, কত হবে? 10 টাকা যদি সুদ হয়, 11 টাকা হবে কি আমার? কী হবে? আসল। এটা ফার্স্ট বছরের রেশিও। সেকেন্ড বছরের যদি হয় কি হবে? 100:121। এটা হচ্ছে সেকেন্ড বছরের রেশিও। থার্ড বছরে যদি কী হবে, কী হবে? গুণ হয়। সাকসেস মানে কি? পরপর গুণ হতে যাচ্ছে। দেখো, এটা কত হবে? 1331। এইগুলো কি বলো তো? এটা হচ্ছে আসল, এটা হচ্ছে কি? সুদ আসল। আর তুমি এইগুলো একটু মাথায় রাখতে হবে। চলো এবার আমরা অঙ্কর মাধ্যমে বোঝার চেষ্টা করব ধীরে ধীরে।
বলছে 3 বছরে 3,000 টাকার বার্ষিক চক্রবৃদ্ধি হারে X% চক্রবৃদ্ধি সুদে এত টাকা, এক্স এর মান কত? তাহলে একটু আগেই বললাম, ভেরি গুড। দেখো তাহলে 3 বছর বলেছে X%, তাহলে আমরা রেশিওটা বের করব। আগেরটা দেখছিলাম 10:11 মানেই দেখা যাচ্ছে 10-এর উপরে 1 টাকা শুধু মানে 10%, যেটা আমরা উল্টো করে করেছি। এবার এখানে দেখো 3,000 টাকার বার্ষিক চক্রবৃদ্ধি দিয়েছে, তাহলে এই 3,000 টাকা যখন আসল, তখন সুদ আসল কত? এটা হচ্ছে সুদ আসল, বলে দিই চক্রবৃদ্ধি সুদে এত টাকা হলো। আচ্ছা, এটাকে তুমি কি করবে? আনুপাতিক হার করবে। অনুপাত করলে কত আসে? 3 দিয়ে ভাগ যাবে, এটা আসবে কত? 1,000। এটা আসবে কত? 3 অক্ষে 3, 3 তিরিককে 9, 3 তিরিককে 9, 1331। আচ্ছা, এখানে 3 বছরও বলেছে, তাহলে আমার সুদের হার আনতে গেলে কত কত বছরের বার্ষিক বলেছে, তাহলে 1 বছরেরটা আনতে হবে। 1 বছরটা কি করে নিয়ে আসতে হয় মনে আছে তো? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ বলুন। তাহলে এটা আবার 3 বছরের গল্প বলেছে। এই যে রেশিওটা কিসের আসলো? 3 বছরে। এবার এইখানে যখনই এসে আমরা বুঝে গেছি যে এটা কার কি রয়েছে, এটা 10 স্কয়ার আমরা কি করব? 3 বছর মানে হচ্ছে 3 বছরে এটা কিউব করে এসছে, এটা কিউব করে এসছে, তাহলে আমরা কিউব রুট করলে আমরা প্রথম বছরটা পেয়ে যাব। তাহলে কি হয়ে যাবে? এটা মানে হয়ে গেল প্রথমের বছরের রেশিও ছিল 10 আর 11, তার মানেই 10 টাকা যদি আমার আসল হয়, সুদ আসল কত হবে? 11 টাকা। তাহলে 10-এ আমার ক টাকা সুদ হলো? 1 টাকা। তাহলে 100-এ কত? এই 100-এ কত জানা এখন পাতানোর দরকার নেই, কারণ এটাকে আমি শিখিয়েছি যে 1-এর 10 মানে কত পার্সেন্ট? 10%। 10%। তাহলে এক্সের ভ্যালু কত হলো? X% মানে 10 এলো। বুঝতে কারো অসুবিধা? না। আর 2 বছর করলে এখানে আমরা কি করতাম? 2 করতাম। সাকসেসর মেথডে কিন্তু এগুলো করছি। নেক্সট যাব, চলো। মাইক্রোফোন অফ করবে। দেখো কত শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ বার্ষিক 40,000 টাকার জন্য 2 বছরে এত টাকা হবে। তাহলে আগেরটা 3 বছরে ছিল, এবার এসে কি 2 বছর আছে কত? 40,000। ভেরি গুড। এটা কত আছে? 441। আগে আমরা রেশিওটা বের করব। দেখা যাচ্ছে প্রথমেই দুটো শূন্য গায়েব। যখনই দুটো শূন্য গায়েব আমরা দেখলেই বুঝতে পারছি এখানে 2 বছর মানে কি করতে হবে? 2 বছর মানে সুদের হার আনতে গেলে আমার কি করব? স্কোয়ার না, রুট করবো রে বাবা, রুট করব। তাহলে এইটা কার স্কোয়ার? মুখস্থ করে দিয়েছিলাম 50 পর্যন্ত, আশা করি মুখস্থ আছে। দেখো 2 দুগুণে 4 আর 2 শূন্য 20, আর এটা কার? 21-এর। তার মানে 20 টাকা যদি আসল হয়, সেই টাকাটা তোমার সুদ হয়ে কত হয়েছে? 21 টাকা। তাহলে সুদ পেলে ক টাকা? 1 টাকা। তাহলে 20-তে 1 টাকা সুদ, 20-তে 1 টাকা সুদ মানে কত পার্সেন্ট? 5%। 5% মুখস্থ হয়ে যাওয়ার কথা। আর না পারলে 100 গুণ করে দেখবে, দেখবে চলে আসবে। বুঝতে পারছো? চলো, তাহলে আশা করি এবার এটা এই টাইপটা ক্লিয়ার। এবার বলছে 3 দাগ, চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কত শতাংশ হারে এত এর পরিমাণ এত হবে। এই যে আবার দিয়েছে একই রকম, তাহলে করো 2 বছরে। তাহলে 2304, ভেরি গুড। আর এখানে 2500 আছে। আচ্ছা, এখানে আমরা কায়দা করে একটা লিখতে পারি না, কারণ এখানে জোড় সংখ্যা আছে। তাহলে 25কে আমরা লিখতে পারি 25 গুণ 100 লেখা যায় কায়দা করে। এগুলো শিখতে হবে, তাহলে কাটাকুটি সুবিধা হবে। দেখো লেখা যায় তো নাকি? 2500কে 25 গুণ 100 কেন লিখলাম? কারণ এটা তো বিজোড় আছে, কিন্তু এটা জোড় করে নিলাম, কাটতে সুবিধা হবে। এটাও জোড় আছে। এটা রুট ওভার হবে না? হ্যাঁ অবশ্যই হবে, আগে ছোট করে কেটে নেবে, তারপর এটা কাটাকুটি যাচ্ছে। এটা কি স্কোয়ারের সংখ্যা না, তাই না? দেখো, হ্যাঁ এটা রুট করবো, একটু কেটে ছোটো করে নাও। আর তুমি যদি বলো না আমি 2500ই রাখবো, তাহলে 550 স্কোয়ার, এটা কার স্কোয়ার? তোমাকে তখন বের করতে হবে। তাহলে আমি যখন আমি জোড় সংখ্যা পাচ্ছি ছোটো করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো কত হবে? 2 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ যাবে, কারণ শেষে দুটো 0 4 আছে মানে কি 4 দিয়ে ভাগ যাবে, আর 100 তো 4 দিয়ে ভাগ যাই। তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে কত আসছে? কত আসছে?
48 স্কয়ার। এটা 48-এর স্কোয়ার বলছো। আচ্ছা তুমি 2300 আর মানে 48 এটাও করতে পারো, অসুবিধা নেই। যদি মনে করো তাহলে আমার 2 বছরে, তাহলে এখানে কত হলো? 48 আর 50 48 আর 50, 48 আর 50, তাহলে 48-এ ক টাকা? 48 যখন আসল তখন 2 টাকা আমার 100-এ কত? তার মানে কত আসছে? 4 এটা 4 24, 24 আর এখানে কাটলে কত আসবে? 25/6। 25/6 মানে 4×1=6। এবার এটাকে যখন জোড় সংখ্যা দেখতে পাচ্ছি আমরা ছোট করে নেব, এই জন্যই বলছি ছোট করে নাও ভাই, ছোট করে নাও না, 2 দিয়ে ভাগ যাচ্ছে যখন, ছোট করলে ইজি হবে। এটাকে ভাগ করলে কত আসবে? এটা আসছে 4 দিয়ে ভাগ যাবে তো, সরি এটা 4 দিয়ে ভাগ যাবে, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এখানে আমরা কি করবো? 23-এর ভিতরে 4×5 20, রইল বাকি 3, 30, 4×7 28, রইল বাকি 2 2 মানে 24, 576। দেখো কত ছোট ছোট হয়ে গেল। আর এটা কি? এই 25×100 মানে এখানে এই 100 মানে কি? আগে তো শিখিয়েছি 4 দিয়ে ভাগ করা মানে 25, এই 2 শূন্য মানে 4 দিয়ে ভাগ করা মানে 25, তাহলে 25×25 মানে কত? 625। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করলে তাহলে এটা এই 576 টাকা 24-এর স্কোয়ার, যেটা তোমরা 48 করলে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে কত হবে? 25, তাহলে 24-এ 1 টাকা, 100-এ কত করলে চলে আসবে 4×, সেই একই অ্যান্সার আসবে। ঠিক আছে, নেক্সট। এবার বলছি দেখো, যদি 4 দাগে একটা নির্দিষ্ট নীতিতে তৃতীয় ও চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদ হয় এত টাকা, এতটা সুদের হার কত? এইটা একটু আগেই আমি শেখালাম, কিন্তু এইটা তোমাদের বোঝার। থার্ড ইয়ারে টাকাটা কত টাকায় পরিণত হয়েছে? 125 টাকা। ফোর্থ ইয়ারে কত হয়েছে? সেটা 135 টাকা। এটা কত বছরের গ্যাপ? 1 বছর। আমি বলেছি সবসময় আগে রেশিও করে ছোট করে নাও। দেখো শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 25 5×25 125, আর এটা 27। 27। 25 আচ্ছা এটা কত বছরের গ্যাপের? আচ্ছা এটার অর্থ একটু আগে বললাম না যে 1 বছর তৃতীয় বছরে যেটা সুদ আসল সেটা চতুর্থ বছরে কি হিসাবে কাজ করবে? এইটা আসল হচ্ছে, হিসেবে। এটা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা হচ্ছে সুদ আসল। 4 বছরের আসল হচ্ছে তৃতীয় বছরের যেটা সুদ আসল। ঠিক আছে, একটু আগে কিন্তু বলেছি। তার মানে কি, আমার 25 টাকার উপরে সুদ দাঁড়াচ্ছে ক টাকা? 2 টাকা। 100-এ কত? 8%। এইটা বলিস না একবার। হ্যাঁ, এই তৃতীয় বছর থেকে চতুর্থ বছর আসল হচ্ছে এটা বোঝা। মানে আসল বোঝাবো? একটু আগে তো শেখালাম ভাই প্রথমেই, যে 100 টাকা যদি তোমার আসল হয় সেখানে 10% সুদ মানে কত? সুদ আসল কত হবে? সুদ আসল 110 টাকা। তাহলে ফার্স্ট বছরে যেটা আসল, সেকেন্ড বছর মানে ফার্স্ট বছরে এটা আসল হিসেবে কাজ করো, সেকেন্ড বছরে, ভেরি গুড। সেকেন্ড বছরে যেটা সুদ আসল হলো সেটা আবার তৃতীয় বছরে কী হিসেবে কাজ করবে? আসল হিসেবে কাজ করবে। তখন সুদ আসবে আসল হিসেবে। এটার উপরে সুদ আসবে। ঠিক আছে, এটার উপরে 10% করলে দেখবো সেই 121 আসবে। আবার আবার চতুর্থ বছরে গিয়ে তৃতীয় বছরের যে সুদ আসলটা সেটা চতুর্থ বছরের সুদ আসল হিসেবে কাজ করবে, মানে 11/10, 10%, মানে বুঝতে পেরেছো? দেখবে আসবে 131, যদি 100 টাকা আসল হয়। এইটা হচ্ছে ফান্ডা। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এইখানে যদি আমার 125 হয় তৃতীয় বছরের সুদ আসল, আর চতুর্থ বছরে 125, তার মানেই হলো 125 টাকার উপরে কোনো একটা কিছু পার্সেন্ট সুদ দিয়েছে, দিয়ে টোটালি সেই 125 টাকা এখন গিয়ে দাঁড়িয়েছে কত? 135 টাকা। তার মানেই হচ্ছে 100, তুমি যদি ডাইরেক্টলি এরকম করো 125-এর উপরে 10 টাকা সুদ, 100-এ কত? তাও হবে 5×25 125। আমি ছোটো করে করেছিলাম, রেশিও করে, ছোটো হবে, ক্যালকুলেশন সুবিধা হবে তাই। 5×25 125, 4×25 100, এটা দিয়ে কাটেই 5 দিয়ে 10, সেক্ষেত্রেও দেখবে 8%ই আসবে। একই বিষয়, তুমি রেশিও করে ছোটো করেও করতে পারো বা ডাইরেক্টলি করতে পারো, কিন্তু এই ফান্ডাটা মনে রাখবে। তাহলে এইবার তোমাদের আমি জিজ্ঞাসা করি, যদি 6 বছরের মাথায় চক্রবৃদ্ধি সুদের যে সুদ আসলটা আসবে তার আসল কোনটা? বলো।
তার আসল বা প্রিন্সিপাল হিসেবে কাজ করবে কোনটা? ভাই 5 বছরের যেটা সুদাসল, পঞ্চম বছরেরটা 5 বছরের যে সুদাসলটা হবে সেটা 6 বছরের আসল হিসেবে কাজ করবে। এরকম প্রথম বছরটা দ্বিতীয় বছরে, আর দ্বিতীয় বছরে যে সুদাসলটা হলো তৃতীয় বছরে আসল হিসেবে কাজ করবে, তৃতীয় বছরের যে সুদাসলটা হবে সেটা চতুর্থ বছরের সুদাসল হিসেবে কাজ করবে, এরকম। আচ্ছা, এখানে একটা কি বলছে দেখো, যদি একটি নির্দিষ্ট নীতিতে চক্রবৃদ্ধি সুদের দ্বিতীয় ও তৃতীয় বছরে, এটা তৃতীয়, হ্যাঁ, বছরের শেষে প্রাপ্ত পরিমাণ যথাক্রমে এই যে একই রকম, দেখো তাই সুদের হার কত, একই গল্প। এটা হচ্ছে সেকেন্ড বছরের সুদাসল দিয়ে দিয়েছে, থার্ড বছরের সুদাসলটা পরিণত হয়েছে। তার মানে হচ্ছে 9600 টাকা যখন সুদাসল, আর এই সুদাসলের ওপরে কিছু পার্সেন্ট সুদ দিয়ে হয়েছে কত, 1272। তুমি ডাইরেক্টলি এখান থেকে করতে পারো বা শর্টকাট করে করতে পারো। কি করবে, রেশিও করে নেবে, করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি মনে করো এটা তখন আসল, এটা তখন সুদ আসল, তাহলে এর উপরে সুদ কত হলো, 672। কত? 672। তুমি এরকম হ্যাঁ করতেই পারো, ডাইরেক্টলি তুমি ছোটো করেও করতে পারো, যে রেশিও করে ছোটো করে নেবে এই মানটা, তাও হবে। তাহলে 672, ভেরি গুড। তাহলে 100-এ কত করলেই আমার রেশিও চলে আসবে কিন্তু। তাহলে দুটো শূন্য আউট। আচ্ছা, এখানে অপশান দেখো, এই 6-এর সঙ্গে কত গুণ করলে 2 আসবে, ডাইরেক্টলি একজনে বলে দেবে কি, অপশান অনুযায়ী দেখলেই বোঝা যাচ্ছে 7 হবে, কারণ 6-এর সঙ্গে 7 গুণ করলে ইনবিট আসে, দেখো 6 7 42 2, আর 7 9 63, আর 4 67, তার মানে 7 হবে, অপশন নাম্বার এ। এইগুলো শিখতে হবে। নেক্সট 6 দাগ, চক্রবৃদ্ধি সুদে টাকার পরিমাণ 4 বছরে এত টাকা, 5 বছরে এত টাকা পর্যন্ত হয়, সুদের হার কত? এটা তোমরা করো দেখি, সিম্পল একদম, করো করো তাড়াতাড়ি, একই রকম তো, 1 বছরের গ্যাপ, চলো তাড়াতাড়ি করো। এত জটিল হবে কি রে, করো করো। 2.5% হবে। 2.5%, তাই তো, ভেরি গুড। তাহলে চতুর্থ বছরে সুদাসলটা বলে দিল 3840, আর পঞ্চম বছরে সেই সুদাসলটাই কিছু সুদ নিয়ে হলো কত, 3936। তুমি যদি মনে করো এইখান থেকে ডাইরেক্ট করবে বা শর্টকাট করে করবে, করতে পারো, ছোটো করেও করতে পারো রেশিও করে নিয়ে, আর তুমি না আমি ডাইরেক্ট এখান থেকে করবো, তাও করতে পারো, যেটা ইচ্ছা। একটু ছোট করে করলে হিসাবে সুবিধা হয়, তাই না নাকি? চলো, এই 36,000 40,000 শেষে বিভাজ্য নিয়ম বলছে কি 4 দিয়ে বিভাজ্য, তো 4 দিয়ে যদি ভাগ করি কত হবে, 4 দিয়ে ভাগ করো তো, 4 9 36, রইল বাকি 2, 24 4 6 24, এটা আসলো। এটাকে যদি ভাগ করি কত হবে, 4 9 36, রইল বাকি 3, 33 4 8 32, রইল বাকি 1 16, মানে 4 4 16। 984। আবার দেখো এই 984 কি 8 দিয়ে ভাগ যাবে, 18 16, হ্যাঁ এটা আবার 8 দিয়ে ভাগ, এটাও 8 দিয়ে ভাগ যাচ্ছে, দেখো 8 দিয়ে ডাইরেক্ট ভাগ চলে যাচ্ছে, 3টে সংখ্যা 8 দিয়ে ভাগ দিচ্ছে। তুমি এইখান থেকেই করে দাও না, অসুবিধা নেই, এখান থেকে তুমি তো পারবে, একটু ছোট হয়ে গেছে, এখান থেকে তুমি করে দিতে পারবে। তাই 960 টাকা কত টাকায় পরিণত হয়েছে, 84 টাকা, তাহলে ক টাকা সুদ হলো, 24 টাকা। 24 টাকা। তাহলে শতকরা মানে 100-এ কত, একটা শূন্য গায়েব করে দিলাম, একটা শূন্য গায়েব, 4 24 96, আর 10কে 4 ভাগে ভাগ করা মানে কত পার্সেন্ট, আড়াই হবে, 2.5%। ভেরি গুড। এবার বুঝতে কোনো অসুবিধা নেই তো, একই টাইপের 3-4টে করলে, ক্লিয়ার তো? চাই কোনো কথা বলবো। নেক্সট 7 দাগ, নির্দিষ্ট কিছু চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হয় যখন সুদ বার্ষিক চক্রবৃদ্ধি মানে বছরে, তখন এটা 3 বছর, হ্যাঁ 3 বছর এবং 6 বছরে যথাক্রমে এত টাকা হয় কত, দেখো 3 বছর বলে দেখো কিউবের সংখ্যা আছে, দেখলেই বোঝা যায় 3 বছর ও 6 বছরে এত টাকা হয় কত শতাংশ সুদের হার। তাহলে একটা জিনিস দেখো, এখানে 1 থেকে 3, তারপরে 3 থেকে আবার 6-এর গ্যাপ, তাই তো নাকি, 1 থেকে 3 বছর, আবার 3 থেকে 6 বছর, তাহলে 6 বছরের গ্যাপ, ঠিক আছে, খুব ডিস্টার্ব,
ঠিক আছে। মোবাইলের ডু নট ডিস্টার্বটা অন করে দেন। আরে বাবা করা যায় না, থানার থেকে ফোন আসে, দরকারি ফোন আসে না, ওই জন্য করতে পারি না গো, নাহলে তো করতেই পারতাম। দেখো 3 বছর এবং ঠিক 6 আছে। বছরে যথাক্রমে 8,000 টাকা এবং 27,000 টাকায় পরিণত হয়েছে। তার মানে কি 3 বছরের মাথায় যে সুদাসলটা 8,000 টাকা ছিল সেটা কত টাকা পরিণত হয়ে গেল? 7,000 টাকা। তার মানেই হচ্ছে 27। যে অ্যামাউন্টটা আমার 8,000 টাকা ছিল 3 বছর পরে গিয়ে কিছু পার্সেন্ট সুদ পেয়ে হলো কি এত টাকা। তার মানে 3 বছরের মাথায় যেটা আমার 8,000 টাকা আসল তার উপরে কিছু পার্সেন্ট সুদ হয়ে যাবে, এইটা সুদ আসল। ঠিক আছে, এবার এখান থেকে দেখো 3 বছরের আসে, রেশিও করে ছোট করে নাও, তাহলে রেশিও করলে দেখো 3টে শূন্য গায়েব। এবার এটা কত বছরের রেশিও, এটা কত বছরের গ্যাপ দেখো তো, কত বছরের কথা বলতে হবে তো। 3 বছর। 3 বছরের 3 গ্যাপ। বছর। তাহলে এটা তো 3 বছরের, তাহলে আমার আনতে হবে কি বার্ষিক, মানে 1 বছরের গ্যাপ। 1 বছরের গ্যাপ আনতে গেলে ওই যে কী করেছিলাম একটু আগে একদম প্রথমে, 3 বছর থেকে 1 বছরে যদি যেতে হয় আমাকে কিউব করতে হবে। তাহলে কিউব করলে কত আসছে 2:3, তার মানে 2:3 অনুপাতে যাচ্ছে। তার মানে হচ্ছে 2 টাকায় 50%। 1 টাকা সুদ। তাহলে 2 টাকায় 1 টাকা মানে হাফ, হাফ মানে কত পার্সেন্ট? 50%। বোঝা গেল? অঙ্ক সিম্পল। নেক্সট, চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধিতে 2 বছর পর মূলধন এত গুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? দেখো 2 বছর পর, তাহলে প্রথম বছরে কোনো একটা আসল রেখেছো, সেই আসলটা দ্বিতীয় বছরে গিয়ে কত পরিণত হলো? 2.5 গুণ বলেছে। বুঝতে পেরেছো? এটা ফার্স্ট ইয়ার, এটা হচ্ছে ফার্স্ট ইয়ার, আর এটা সেকেন্ড ইয়ার। তাহলে যে টাকাটা তুমি 1 টাকাটা রেখেছো সেই টাকাটা 1 বছরের শেষে মানে দ্বিতীয় বছরে গিয়ে কত পরিণত হচ্ছে? 2 টাকা 25 পয়সা। তাহলে এটা পরিণত হলো 2 বছর পর মূলধনের এত গুণ হলো। তাহলে এটা মূলধনের এত গুণ, তার মানে দেখো এটা বুঝবে, তার মানেই হচ্ছে প্রিন্সিপাল কোনো একটা অ্যামাউন্ট রেখেছো, মানে 1 টাকা যদি ধরি সেক্ষেত্রে এর পার্সপেক্টিভ 2 বছর পরে কত হলো 2.25। এবার পয়েন্টটা তুলে দাও, দিলে কত হয়ে যাবে? এটা দুটো দুটো মানে আগে দশমিক মানে এর সঙ্গে দুটো শূন্য দিয়ে দিতে হয়, জানো তো এটা? এই পয়েন্টটা তুলতে গেলে এর সঙ্গে সেই শূন্য গুণ করতে হয়। তাহলে 100 টাকা যদি 2 বছরে 100 টাকা আসল হয়ে যায় সেটা সুদ আসল হিসেবে 225। এটা তো 2 বছরে, কিন্তু আমাকে আনতে হবে কত বছরে? সুদের হার আনতে গেলে একটু আগেই বললাম কত আনতে হবে বলো? 1 বছর। তাহলে 1 বছর আনতে গেলে কী করতে হবে? যেহেতু 2 বছরে তাহলে কী করবো? রুট। 3 বছর হলে কিউ রুট করছিলাম। তাহলে কত আসবে এটা? 10:225 কার রুট? 15 স্কোয়ার হয়। 15। তাহলে 10-এ 5 টাকা সুদ, 100-এ কত? তার মানে কত? এটা হাফ, হাফ মানে 50%। অপশন ডি। বোঝা গেল? কিচ্ছু নেই কিন্তু অঙ্কে, বুঝবে অ্যান্সার করবে। নেক্সট 9 দাগ, একটি নির্দিষ্ট অর্থ 4 বছরে এত টাকা, ঠিক আছে, 7 বছরে এত টাকা হয়ে যায়, বার্ষিক চক্রবৃদ্ধি এই যে একই রকম। দেখো গ্যাপটা দেখবো, সুদের হার চেয়েছে 4 বছর আর এটা 7 মাস, 7 বছরে গিয়ে। তাহলে এটা কত? 4 বছরের মাথায় সুদ আসল কত দাঁড়ালো? 54,000 টাকা। 7 বছরের মাথায় সেটা কত দাঁড়ালো? 59,582। তো এটাকে ছোট করো কেটে, জোড় সংখ্যা আছে মানে 2 দিয়ে দাও, তাহলে এটা 27×2=54, তাই তো? এটা এলো। আর এটা কাটো, কত হচ্ছে? 2×2=4, 1 রয়েছে 19, 9×2=18, 1 রয়েছে 15, 7×2=14, 1 রয়েছে 18, 9×2=18, 2×1=2। এবার একটা জিনিস দেখো, এখানে দেখলেই ক্লিয়ার হয়ে গেল যে 27 এসছে মানে এটা কিউব আছে, আর অবশ্যই কিউব হবে কারণ এর গ্যাপ কত? এর গ্যাপ কত বছরের? তো এটা তো 3 বছরের গ্যাপের এই ব্যাপারটা আসছে, কিন্তু আমার সুদের হার চাইতে গেলে কত বছরের গ্যাপ আনতে হবে?
বলো, তিন। এক বছরে। এক বছরে করতে গেলে কি করব, যেহেতু এটা 3 বছর, তাহলে এখানে কি লিখবো, কিউব রুট লিখবো। এবার একটা জিনিস দেখো, এটা আছে কি 27, 27 মানে কার কিউব, 3-এর কিউব, আর যেহেতু দুটো শূন্য 3টে শূন্য মিলে কি হয়ে যাবে, একটা হয়ে যাবে, তাই 30। এবার একটা জিনিস ভাবো, 30-এর পরে কোন সংখ্যাটা যে লাস্টে 1 আসবে, এটা দেখলেই বোঝা যাচ্ছে কি 31 গুণ 31 গুণ 31, ইউনিট দেখো, এককে 1, এককে 1, তাছাড়া তো আসবে না, 3বার গুণ করলে আসবে কি, আসবে না। ঠিক আছে, তার মানে এটা বোঝা গেল যে এটা কার কিউব, 31-এর কিউব। তাহলে 30-এ সুদ কত হলো, 1 টাকা, 30 টাকা রেখে সুদ আসল হবে 31 টাকা, তার মানে প্রতি বছরে। তাহলে 100-এ কত, কত আসলো, 10/3, আর 10/3 মানেই 3 পূর্ণ, ভাগ করলে 1/3%। বোঝা যাচ্ছে? জটিল দেখে মনে হবে জটিল, কিন্তু অঙ্ক হবে সোজা। চল, এগুলো কিন্তু বড় বড় পরীক্ষা আসে, মানে রেল ফেল এইসব অঙ্কও আসে। বার্ষিক চক্রবৃদ্ধিকৃত অর্থের পরিমাণ যদি 2 বছরে নিজের থেকে এত গুণ, এই একই রকম, তাহলে 1 টাকা রেখেছো, তার কত গুণ হয়েছে, 1.44 গুণ হয়েছে। তাহলে পয়েন্টটা তোলার জন্য কি করতে হয়, পয়েন্টটা তুলতে গেলে এর সঙ্গে দুটো আগে দশমিক মানে দুটো শূন্য নিতে হবে। তাহলে 100 টাকা রেখে 144, এটা কত বছরে, একই রকম অঙ্ক, 2 বছরে। তাহলে আমার তো 1 বছরে আনতে হবে, 1 বছর আনতে গেলে কি করব, রুট করব, স্কোয়ার না রুট বলে রে বাবু। তার রুট করলে এটা 10 হয়ে যাবে, 100 রুট 10 মানে 10 10কে 100, আর এটা 12 12 144। তাহলে 10 টাকাতে আমার 2 টাকা সুদ, কাটাকাটি করলে 1-এর 5, আর 1-এর 5 মানে কত, এই 100 গুণ করতে হবে নাকি আবার, 20%। আশা করি ক্লিয়ার হচ্ছে, একই টাইপের অঙ্ক ক্লিয়ার হয়ে যায় জানো। চক্রবৃদ্ধি সুদে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদে রাখা অর্থ যদি 5 বছরে নিজেই দ্বিগুণ হয়, এই যে ভালো করে বুঝবে এবার, 5 বছরে দ্বিগুণ মানে আগের দিন করেছিলাম না এই টাইপের অঙ্কটা, যদি 1 টাকা আমার আসল হয়, সেটা প্রতি 5 বছর অন্তর কত হচ্ছে, 2 টাকা। ভেরি গুড। তাহলে এইটা আবার কি হিসেবে কাজ করবে, 5 বছর করে গ্যাপ, মানে এইটা আবার 5 বছর পরে আসল হিসেবে কাজ করবে। তাহলে আবার 5 বছর পরে এই 2 টাকা কতই পরিণত হবে, 4 টাকা। ডাবল হচ্ছে বললাম না। তাহলে এই 5 বছর পরে আবার এটা 4 টাকায় পরিণত হবে। আমার চেয়েছে 8 গুণ, তাহলে 1-এর কত গুণ, 8 গুণ মানে কত, কত আনতে হবে, 1 হচ্ছে মানে আসল, তাহলে আসলের 8 গুণ মানে 8 আনতে হবে। তাহলে আবার 5 বছর পরে আবার ডবল হবে, তাহলে 8 গুণ, দেখো 1-এর 8 গুণ চলে আসলো। তাহলে কত বছর লেগে গেল, 15 বছর। বোঝা গেল, বোঝা গেল কি, তার মানেই হচ্ছে নাম্বার অফ ডিউরেশন। ঠিক আছে, দেখো এইখানে 8 ছিল মানে 2-এর কত গুণ, মানে কত পাওয়ার কত 3, আর সেটা বছরের সঙ্গে দেখো পাওয়ারটায় গুণ হচ্ছে, যত গুণ বলবে তার থেকে পাওয়ার করলে কত আসে, 2-এর কত পাওয়ার 3 পাওয়ার, সেটা বছরের সঙ্গে গুণ করলে একবারে অ্যান্সার। কিন্তু এটা কিন্তু কনসেপ্ট, কনসেপ্ট ক্লিয়ার রাখবে, কনসেপ্ট মানুষ বলে না। চলো নেক্সটে যাব। যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 3 বছর পর, আরে ও হয়ে গেছে সব দেখছি, 3 বছর পর মূলধনের 3 পূর্ণ এত গুণ, তাহলে এটা ছিল মূলধনের, এইটা শিখিয়েছি তো। আচ্ছা এটা ভাঙো, ভাঙলে কত হয়, এটা মানে হচ্ছে 3 পূর্ণ 3-এর 8, এটার মানেই নিচে যেটা থাকবে সেটা বলেছিলাম তো, নিচে যেটা থাকবে সেটা হয়ে যায় আসল, আর ওপরেরটা সুদ আসল। তাহলে 3 8 24 আর 3 27। বুঝতে পেরেছো? এর বার্ষিক সুদ মানে এবার এটা কত বছর আছে, 3 বছর। তার মানে কি করব, কিউ করবে, কিউ রুট হবে 2:3। কিউব রুট হবে, একদম তাই, 2:3, আর 2:3 মানে কত পার্সেন্ট, 50%। 50%। এই তো হয়ে গেল অঙ্ক। এইটা কিন্তু জানবে যে এইটা সমান সমান 27/8 মানে হচ্ছে 8 টাকা যখন আসল তখন সুদ আসল 27। চলো নেক্সট। মূলধন চক্রবৃদ্ধি সুদে 15 বছরে নিজেই 27 গুণ হয়ে যায়, তাহলে 25 বছরে কত গুণ হয়। এবার এইখানে একটু তুমি বুঝবে ভালো করে। আচ্ছা এখানে 1 টাকা রেখেছো, 27 গুণ হয়েছে। এবার তুমি একটা জিনিস ভাবো, এই যে 15 বছর আছে, এখানে কি 15 বছরের কোনো মাল্টিপল এটা, না। তাহলে আমরা বুদ্ধি করে একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি,
এই 15 বছরটাকে স্প্লিট করে এইটাও যে সংখ্যাতে ভাগ যাবে, এইটাও যে সংখ্যাতে ভাগ যাবে সেটা দিয়ে কি 5 দিয়ে। তাহলে আমরা বলতে পারি 5 5 5। তার মানে কত বছর, কত মানে কত কত ডিউরেশন হলো? একটা, দুটো, তিনটে। আর তিনটে ডিউরেশন মানেই কি হবে? 27 গুণ হয়েছে মানে কত হয়ে যেত এখন? 3। ভেরি গুড, ভেরি গুড, এটা আমি চাইছিলাম। তার মানে 1 টাকা যদি রাখি আমি 5 বছর করে গ্যাপ করব, দেখো 3 5 15 আসলো 15, এখানে 27 আসবে। তো 27 যদি আসে, এটা কার কিউব? 3-এর কিউব, কারণ তিনটে ডিউরেশন আছে, একটা দুটো তিনটে। তার মানে এখানে ছিল কত? 3, তারপর 3 3 9 আর 3-এর কিউব 27। এবার চেয়েছে কত আমার? দেখো 25, তাহলে 25 হতে গেলে আর একটা 5 বছর, 5 বছর টোটাল কত? 25 বছর হয়ে গেল। তাহলে 25 বছর যদি হয়ে যায়, এখানে কত আসবে? 3-এর দেখো 81। তাহলে এখানে 3-এর সঙ্গে যদি এর সঙ্গে যদি আবার 3 গুণ করি কত হবে? 81। তারপর আবার যদি গুণ করি 3 অক্ষে 3 আর 3 আর 243। তাহলে কত গুণ হয়ে গেল? 1 টাকাটা কত টাকায় পর্যন্ত হলো? 243 টাকা, মানে 243 গুণ। বুঝতে পারার অসুবিধা নেই তো? খুব সুন্দরভাবে এগুলো কিন্তু করা যায়, ঠিক আছে? এবার এটাকেই এবার শর্টকাটে কী করে নেয় জানো তো? যেহেতু এটা 3-এর, বোঝাই গেল যে এটা 3 5 15, 5 বছর করে গ্যাপ, ভেরি গুড। এটা 3-এর, তাহলে এইখানে 5 বছর মানে এখানে 5-এর কত গুণ? 5 বছর করে গ্যাপ করলাম, কত গুণ? 5 গুণ। আর সেটা কি হয়? যত গুণ থাকে তার পাওয়ার হিসেবে কাজ করতে। 3-এর পাওয়ার 5 মানে 243, মানে 5টা 3 গুণ। অপশন নাম্বার ডি। কিন্তু কনসেপ্ট ক্লিয়ার রাখো, বেশি সময় লাগবে না করতে। একটি মূলধন, আবার ও হয়ে গেছে, 3 বছরে এত টাকা, 6 বছরে এত টাকা, বার্ষিক নির্দিষ্ট হয় যখন। এটা করো করো, একটু আগে করালাম এই টাইপটা, করো দেখি, তাড়াতাড়ি করো। করো করো করো। আসেনি এখনো? এত লেট? এরকমটা তো করলাম রে বাবা। কারো হয়নি না? বুঝতে পাওনি? শোনা যাচ্ছে কি আমার কথা? আমি তো মনে হচ্ছে শুনতেই পাচ্ছ না তোমরা। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমরা কি অঙ্ক বুঝতে পারছো না? এই টাইপটা করে আসলাম না একটু আগেই। এটা কত বছরের গ্যাপ রে বাবা? 3। 3 বছর। তাহলে এটা কেটে ছোটো করো না, আগে আগে জোর 40 2 কাটছে 40, আর এখানে কত? 14। আচ্ছা, এখানে কত আসছে? 6 দুগুণি 12 0। আচ্ছা, 2 দুগুণি 4 1 2 1 আসছে। আর কি ভাগ যাচ্ছে? 3 দিয়ে যাবে দাদা। 4 1 5 আর 4 9, হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে, যাচ্ছে 3 দিয়ে 9 দিয়ে যাবে, দেখ বাবা। 4 1 5 আর 4 9, তাহলে এটা 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও দেখ যাচ্ছে। 6 2 8 1 9, তাহলে 9 দিয়ে ভাগ করে দাও ডাইরেক্ট। 9 দিয়ে ভাগ করলে কত আসছে? ওই জন্য বৃহত্ত নিয়ম ভালো করে জানতে হবে। 4 9 36, রইল বাকি 4, 4 মানে 41, আবার 4 9 36, রইল বাকি কত? কথা বলো বাবা একটু, ভালো লাগে। 5 54, তাই 6 9 54, তাই 6 9 54। তারপরে এখানে কতবার যাবে? 6 9 54। 6 9 54, সরি 6 9 54, রইল বাকি 6 62, 62 ভিতরে কত যাবে? 6 দিয়ে যাবে। 6 9 54, আবার কত যাবে? 9। 9 দিতে দিচ্ছি, কতবার যাবে? 9 9 81, তাই তো? আচ্ছা, আর কি ভাগ যাবে? যাবে, দেখো কত যাচ্ছে জানো? বলছি একটু, এটা ভাগ করলে বোঝা যাচ্ছে। দেখো 2 দুগুণি 4, 2 দুগুণি 4, এখানে 3, দেখো এর 3 গুণ। এটা দেখো কত গুণ? কথা বলতে হবে তবেই তো শিখবে। কত গুণ এটা? 3 গুণ। 3 গুণ। 3 গুণ। আচ্ছা, এখানে হচ্ছে 223,
এর তাহলে 3 গুণ দেখা যাচ্ছে, তাহলে এখানে 2:3। তার মানে কিন্তু 2:3 অনুপাত করে যাচ্ছে। বোঝা গেল কি বলতে চাইছি? 2:3 অনুপাত করে যাচ্ছে। এইবার এইখানে একটা সুদাসল আমার দিয়ে দিয়েছি, তাহলে আমরা এই রেশিওটা বুঝতে পেরেছি যে 2:3 অনুপাত করে যাচ্ছে। এটা কি বুঝতে পেরেছো? এটা কত বছরের গ্যাপ ছিল? 3 বছর। 3 বছর আছে। হ্যাঁ, 3 বছর। তার মানে এইখান থেকেও একটা প্রিন্সিপাল ছিল, 3 বছর পরে কিছু একটা হয়েছে, আবার তার 3 বছর পরে গিয়ে দেখছি রেশিওটা 2:3। তাহলে এই যে টাইম ডিউরেশন এখানেও 3, এখানেও 3, তার মানে প্রথমে যদি প্রিন্সিপাল 2 টাকা থাকতো, 3 বছর পরে সুদাসল সেটা কত হবে? 3ই কিন্তু হবে। রেশিও কিন্তু সেম যাবে, ডিউরেশন সেম 3 বছর, এখানেও সেম 3 বছর, মানে প্রতি 3 বছর অন্তর 2 টাকার জায়গায় 3 টাকা হবে। আবার এইখানে সুদাসল যেটা হবে 2 থাকলে এখানে 3 হবে। তার মানে বোঝা গেল এইখানে যে পি আমার অ্যামাউন্ট আছে, তাই প্রতি 3 বছর অন্তর কত হচ্ছে? 2 টাকা কত টাকায় পরিণত হচ্ছে? 3 টাকা। ওই 3 বছর অন্তর হচ্ছে, আর সেই 3 বছর অন্তর কত হলো? প্রথম 3 বছর দিয়েও করতে পারো, কত হলো? 80, 28। আসলে এত করে যাচ্ছে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, আমি আছি। তাহলে এখানে কত হচ্ছে? কাটাকুটি যাচ্ছে, ওপরে দেখো 3 দুগুণি 6, রইল বাকি 2, 3 6 18, রইল বাকি 2, 22, 3 7 21, রইল বাকি 26, 76। এবার পি সমান সমান 26 76কে গুণ করলে কত হবে দেখো তো? 53, 53 52। হ্যাঁ দাদা, 53। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? কে কে বুঝতে পারোনি? এখনো সময় আছে বলবে। আবার দেখো, তাহলে এই একটা অ্যামাউন্ট কিছু রেখেছো, 3 বছর পরে একটা সুদাসল হয়েছে, ভেরি গুড। আর এইখানে একটা 6 বছর পরে একটা সুদাসল হয়েছে। এইবার এই যে 3 বছরের ডিউরেশনে আমরা রেশিও পেয়েছিলাম কত? 2:3। তার মানে প্রতি 3 বছর অন্তর, একটু আগে শিখলে না যে গ্যাপ 3 বছরে কোনো একটা অ্যামাউন্ট সুদাসল হচ্ছে, এখানে পি অ্যামাউন্ট আছে। আবার পরে আবার 3 বছরে কি হচ্ছে? এই যে 8,028 টাকা, ঠিক আছে, কি হলো? 3 বছর পরে সুদা, ক্লিয়ার করে দিচ্ছি, 3 বছর পরে সুদাসল হলো কত? পি টাকার 8,000, এইটা। আর এইটা আবার কি হিসেবে কাজ করছে? আসল হিসেবে কাজ করছে, গিয়ে এটা আবার কিসে পরিণত হয়ে যাচ্ছে? সুদাসল আবার 3 বছর পরে কত? তার মানে এই যে রেশিওটা 2:3 এইটা আছে, তার মানে এইখানে গিয়েও সেই 2:3 আসবে, কারণ 3 বছর ডিউরেশন সেম থাকবে। 3 3 9, 2 2 4, সাকসেসর মেথডে। তার জন্যই কিন্তু এখানে পি টাকা যদি আসল হয়, 2 টাকার উপরে সুদাসল কত হচ্ছিল? 3 টাকা। এইটা সমান সমান এখানে বলে দিয়েছ কত? 3 বছরের গ্যাপে এইটা। তুমি যদি মনে করো তাহলে আমি দাদা 6 বছরে করবো, অবশ্যই হবে। তাহলে 6 বছরের ভিতরে 3 বছরের ডিফারেন্স কটা আছে? 6 বছরের মধ্যে 3 বছরের ডিফারেন্স 2টো আছে, তাহলে এরকম আমাকে আবার 2বার লিখতে হবে। এটা সমান সমান কত? দেখো, এটা করলেও চলে আসবে। 3 3 9, 9 দিয়ে এটাকে কাটো, 9 দিয়ে কাটলে কত আসছে? 9 1 9, রইল বাকি 3, 30, 3 9 27, 3 9 27, 1338। এবার এটার সঙ্গে দেখো 2 2 4, তাহলে এর সঙ্গে 4 গুণ করে দেখো, 2 2 4 যদি কোনো করে দেখো, 4টা 32, হাতে রইল আমার কত আসে দেখো, এটা চলে আসবে দেখো। বুঝতে পারছো তো? মাথা ঠান্ডা করে বুঝো, বড় জটিল কিছুই নেই, হয়ে যাবে। দেখো, একটি মূলধন 3 বছর কিনি, ও মানে যেখানে দেখবে বছর মনে হচ্ছে 3 বছর করে দেওয়া। একটি মূলধন 3 বছর পর এত টাকা ও 6 বছর পর এত টাকা, বার্ষিক একটি নির্দিষ্ট শতাংশ হারে যখন সুদ বার্ষিক চক্রবৃদ্ধি করা হয় তখন মূলধন হয়। একই রকম গল্প, করো তো, এটা একই রকম অঙ্ক করো, একটু টাইম দিচ্ছি, করো, ঝটপট করো। প্রথমেই 2 শূন্য গায়েব করে দাও, প্রথমেই 2 শূন্য গায়েব করে দাও।
কত আসছে? একই রকম অঙ্ক, একটা প্রিন্সিপাল আছে, 30 না থার্ড ইয়ার, সিক্সথ ইয়ার, মানে 3 বছর ডিউরেশন, একই রকম গল্প। কত হচ্ছে? আসল আর সুদাসলের মানে রেশিওটা বের করে নাও, এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে 3 বছরে যেটা সুদাসল 3 বছরের ডিফারেন্সে আছে, ওটা হিসেবে কাজ করছে 27,900। 0 গায়েব, 0 গায়েব, দেখলেই বোঝা যাচ্ছে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, তাই না? তাহলে এখানে 3 দিয়ে 3 6 18 30 62 আসছে, এটা তাই তো? আর এটা কত আসছে? 3 9 27, এটা আবার 31 দুগুণে 3 31, তাহলে এটাও আসলে কি? এটাও সেই সেম আসলো 2:3 রেশিও। তার মানে কি? ওদিকে 93। তার মানে হচ্ছে 2 টাকার উপরে আসল 3, পি এর উপরে 3/2 সমানই হচ্ছে 18,600। কাটাকুটি করে দাও, কাটাকুটি করেছিলে তো? কত আসবে 3 দিয়ে? সরি, তাহলে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 12,400 বোঝা গেল? আচ্ছা, এবার এটা যদি আমরা এটা ধরে করতে যাই কী করতে হবে? 6 বছরে ধরলে 3 বছরের ডিউরেশনে এটা আসছে, তাহলে 6 বছর করতে গেলে আবার 3/2 গুণ করতে হবে, আর এটা সমান সমান হচ্ছে এই ভ্যালুটা। চলো নেক্সট। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে, চক্রবৃদ্ধি সুদের নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার পরিমাণ 10 বছরে এত টাকা, 15 বছরে এত টাকা হয়, মূলধন খুঁজুন। একই রকম করো, তাহলে এখানে ডিউরেশন কভার দিয়েছে দেখো, সিম্পলি করো 10 বছর থেকে 15 বছর, তার মানে প্রিন্সিপাল আছে অ্যামাউন্ট, তারপরে 5 বছরের গ্যাপ আসবে 5, আবার 5 বছরের গ্যাপ আসবে 10 বছর, তারপরে গিয়ে আবার 5 বছরের গ্যাপ 15 বছর। তাহলে কটা গ্যাপ পেলাম? এটা বুঝতে পেরেছো কেন 5 বছরে করলাম? কারণ এটা ডিউরেশন পাস করে দিয়েছে তাই। তাহলে এইখানে গিয়ে আমরা সেই রেশিওটা বের করব। 10 বছর হয়েছে কত? 2800 অনুপাত এখানে 3500। রেশিও করো, কী রেশিওতে যাচ্ছে, মানে আসল চক্রবৃদ্ধি। 4 5 তাহলে এখানে 3টে ডিউরেশন আছে, 0 গায়েব, 0 গায়েব, 428 525, মানে 4:5। তার মানে কি? প্রিন্সিপালের উপরে কত যাচ্ছে? 4 টাকার উপরে 5 টাকা করে সুদাসল হচ্ছে, মানে 5/4 লিখবো, কিন্তু 4-এর উপরে 5 টাকা করে নিতে হয়েছে। এবার এটা কি? এটা হচ্ছে 5 বছর পর, কিন্তু 5 বছর পরে সুদাসল কত আমার কি অঙ্কে দেওয়া আছে কোথাও? না দেওয়া নেই। তাহলে আমি করবো কি? আরও 5 বছর নেব। তাহলে আরও 5 বছর নিতে গেলে কী করতে হবে? আরও একটা 5/4 গুণ করতে হবে, তাহলে 10 বছর হয়ে গেল। আর 10 বছর অ্যামাউন্ট তো দেওয়া আছে, শুধু আসল কত? 2800 টাকা। ভেরি গুড। আচ্ছা, খুবই সোজা শিখিয়েছিলাম 25 দিয়ে কাটাকুটি, 5×25 একবারে কাটাকুটি শিখেছিলাম, মনে আছে তো? 100-র ভিতরে 4টে আছে 25, তাহলে 28-এর ভিতরে কটা আছে? তাহলে 2800-র ভিতরে 28 গুণ 4 করে দাও, 4 32 2। আর হচ্ছে তোমরা অল্প অল্প করে কাটতে পারো, অসুবিধা নেই, কিন্তু যারা শিখিয়েছি তারা ডাইরেক্টভাবে করবে। 4 32 2, হাতে রইল আমার 3, তাহলে 4 2 8 3 11, 112, তাই তো নাকি? এবার এখানে গুণ আছে, 4 4 16 গুণ করো, তাহলে 16 2 32 হাতে রইল আমার 3, 16কে 16 আর 3 19, ঠিক আছে? একটা অপশনই দেখতে পাচ্ছি 1792। বুঝতে পারছো? ধীরে ধীরে করবে, দেখবে বুঝতে পারে, পরপর কিন্তু এইভাবে আসতেই আছি। তারপরে এটা বুঝতে না অসুবিধা হয়, এইভাবে করা যাবে না? কোনটা? এই যে ডিফারেন্স করে 10 বছরে 2800, তার না 15 বছরে 3500, তারপর 10 বছরে 2800, তারপর এটা মাইনাস করে কাটাকাটি করে। কারাগার বলে কী আছে বলো তো? ওটা তো সুদের হার আসবে, কিন্তু সুদের হার চেয়েছে এখানে কি? সুদের হার চেয়েছে হবে না না? এখানে কি? সুদের হার চেয়েছে বলো? হ্যাঁ হবে তো, কে বলেছে হবে না? প্রত্যেক ডিউরেশন, এই যে প্রত্যেক 5 বছর ডিউরেশনে কত? 2 টাকা প্রিন্সিপাল হলে 3 টাকা হবে। তাহলে তুমি 5 বছর মানে কী করতে হবে তখন বলো তো? তাহলে এটা 5 বছরের ডিউরেশন, তাহলে 10 বছরের ডিউরেশন কত হবে? এটা 3 3 9 হবে, আর এখানে 2 2 4 হবে, তাই না? সরি 4 হবে। আচ্ছা, এখানে 2 2 4 ছিল না, এখানে রেশিও কত ছিল? 4:5, 4:5।
তাহলে এই যে 4:5 ডিফারেন্সটা কত বছরের? 5 বছরের গ্যাপে 4:5 মাল্টিপ্লিকেশন বলে এটা, ঠিক আছে, যেটা সাকসেসর মেথডে করো। তাহলে আর একটা 5 বছর দিলে তবেই তো আমি 10টা আসবো, কারণ 5 বছরের তো কোনো সুদ আসল বলে দেয়নি। তাহলে যদি করি এখানেও 4 এখানেও 4, তাহলে 5 5 কত হয়ে যাবে? 25, আর এখানে 4 4 16। সেটাই তো করছি। তার মানে এই 25 মানে এইটা, 16 মানে কত, আর সেইটাই লিখছি P × 25 তোমার 16। বোঝা গেল? এবার তুমি যদি 15 বছর ধরে করো আরও আবার একটা গুণ করতে হবে, সেই তো করছি। ডিউরেশন নিয়ে কাজ হয়, ঠিক আছে, সাকসেসর মেথডে। 17 দাগ, 5,000 টাকার পরিমাণ এত টাকা 4 বছরে একটি নির্দিষ্ট হারে বার্ষিক চক্রবৃদ্ধি হারে, কি বলছে, একই সুদের হারে 4 বছরে এত টাকা। আচ্ছা, মানে বলতে চাইছে 8 বছরে কোনো একটা মূলধন ছিল 5,000 টাকা, এত টাকায় পরিণত হয়েছে, তাহলে 4 বছরে এত টাকায় চক্রবৃদ্ধি সুদ কত হবে? একই রকমভাবে করবো আমরা, পারবো না? এখানে কত বছর আছে? 8 বছর। 8 বছর। 8 বছর। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তাহলে মূলধন এখানে কত বলে দিয়েছে? 5,000 টাকা। এখানে কত? 72,000। 200 টাকা। আচ্ছা, এটা রেশিও করো। 7200। 2 শূন্য গায়েব, 2 শূন্য গায়েব, 25। 25 36। আচ্ছা, এইটা আমার 8 বছরের ডিফারেন্স, কিন্তু এখানে আবার 4 বছর চেয়েছে, তাহলে এটা আমরা ডিউরেশন কত করে করলে সুবিধা হবে? 4 4 8 করলে সুবিধা হবে না? বুঝতে পেরেছি কি বলছি? হ্যাঁ, 2 বছর। তার মানে একটা দুটো 4 4 করে সুবিধা। তাই লাস্টলি আমার এটা টোটাল কত হলো? এটাও 4 বছর করবো, এটাও 4 বছর, টোটাল 8 বছরে আমার কত হচ্ছে? 8 বছরে কি পেলাম আমরা? 25 পেয়েছি আর 36 পেয়েছি, তাই তো নাকি? তাই পেলাম না রেশিও করে 8 বছরের মাথায়? তার মানে প্রত্যেক 4 বছর ডিউরেশনে কত ছিল? 6 6 36, 5 5 25। কারণ দুটো ডিউরেশন মানে কি করতে হবে? রুট করতে হয়, একটু আগে শিখে আসলে। বুঝতে পেরেছো? ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ। এটাই হচ্ছে ফান্ডার কিছু। তাহলে কারণ আমার 4 বছরে চেয়েছে, পাওয়ারটা বের করতে ইজি হয়ে যাবে। তাহলে প্রত্যেক 4 বছরের রেশিও কত এলো আমার? 5:6। প্রত্যেক 4 বছরের রেশিও কত এলো? 5:6। ইজিলি এবার বের করতে পারবো, 4 বছর চক্রবৃদ্ধি দিয়ে দিয়েছে। তার মানে পি টাকার উপরে 5:6, মানে 5 টাকায় ক টাকা? 6 টাকা হয়েছে সুদ আসলে। আর এইটা সমান সমান কত? আরে সুদ চাইনি কিন্তু, এখানে যে সুদ চেয়ে, সরি সুদ চেয়েছে, তাহলে সোজা এখানে কিন্তু সুদ চেয়েছে। তাহলে 5 টাকায় ক টাকা সুদ? 1 টাকা করে সুদ। 1 টাকা করে সুদ। তাহলে এত টাকায় কত টাকা সুদ হবে, তাই তো? কত আসবে তাহলে? আচ্ছা, এটা তো সুদ আসল আমরা করে ফেলছি, দাঁড়াও একটু দাঁড়াও। এসছিল আমার কত এসছিল রেশিও করলাম? 5:6 এসছিল না? আচ্ছা, 5:6 ছিল প্রত্যেক ডিউরেশনে। তার মানে এখানে আমরা যদি করি P × 6/5 যদি করি, এটা সমান কত আসবে? এইটা বলে দিয়েছে, তাই তো? কাটাকুটি করলে কত আসছে? আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনি কাটাকুটি করলে কত আসছে? কাটাকুটি কি যাচ্ছে? 1310 1/5 করে কাটাকুটি 13.66 এমনই আসছে। ওই 5 দিয়ে করলে 5 দিয়ে তো হবে না, 6 দিয়ে 5/1 করলে 1310 আসবে। তাহলে এটা করে দাও। হ্যাঁ, এটাই করে দাও। আমার যেহেতু সুদ চেয়ে, শুধু কি যে সুদ, তাহলে 5 টাকার উপরে 1 টাকা সুদ, তাই তো? তাহলে এটা হয়ে আসছে 1310 आंसर। আচ্ছা, 1310। এবার দেখো, হ্যাঁ ক্লিয়ার করছি। এখানে প্রিন্সিপাল বলে দিয়ে, সরি 4 বছরে এত টাকায়, এটা হচ্ছে প্রিন্সিপাল, ওই জন্য হচ্ছে না। প্রিন্সিপাল তো বলেই দিয়েছে 65-50, প্রিন্সিপাল তো বলে দিয়েছে, আমি পি কেন লিখছি? আর এখানে আমার চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, আমার রেশিও কি এসেছিলো? 5:6, মানে 6 টাকার উপরে আমার 1 টাকা সুদ, সরি 5 টাকার উপরে 1 টাকা সুদ। তাহলে তো আমি 1/5 করে ডাইরেক্ট চলে আসবো। 5 13 65 আর 10, হ্যাঁ 1310। ঠিক আছে, এখানে তোমার এটা তো সুদ আসল না, এটা এত টাকার উপরে 4 বছর পরে কত চক্রবৃদ্ধি সুদ হবে, পি এর মানটা বলে দিয়েছে এখানে। তাহলে আমার 5 টাকায় 1 টাকা সুদ, তা ডাইরেক্টলি আমি সুদ লিখলাম, ওই যে 1/5 লিখলাম, এখানে তার সুদ আসল চাইনি। বোঝা গেল? নেক্সট রুলস একই রকম সিস্টেমে করবে বুঝে বুঝে।
3 বছর পর 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে প্রাপ্ত পরিমাণ এত টাকা। 3 বছর পরে 10% ফ্র্যাকশন করবো আমরা, কত হবে? হাজার হাজার তাহলে 1300 আমি ফ্র্যাকশন যদি করি তাহলে দেখো 10 টাকায় 10 আর 11 11 ফ্র্যাকশন, 10 এ 1 মানে 11, কত বছর? 3 বছর, তাহলে 3 বার লিখবো, না লিখে আরে কী করতে পারি, কিউব করে দেবো। কিউ তার মানে হচ্ছে যখন আমার 1000 হবে 1000 তখন এটা আমার 1331 আসল, যখন 1000 তখন এটা 1331 এটার কত গুণ দেখলেই বোঝা যাচ্ছে। শেষে ইউনিট দেখো, শূন্য তো হবেই, শূন্য তো হবেই, শূন্যর জন্য শূন্য ধরে নাও, অসুবিধা নেই। তাহলে 9, 9 মানে কত? 9 কে 9 হবে, কত হবে? 9 কে 9, তাহলে 9 দিয়েই যাবে দেখো, ঠিক আছে? 90 গুণ, হ্যাঁ তাহলে 90 গুণ, এটার কত গুণ? তাহলে 90 গুণ। এটার যদি 90 গুণ হয় তাহলে এটারও 90 গুণ হবে, তাহলে কত হবে অপশানে? 90,000। বোঝা গেল? সিম্পল। চলো, যদি একটি নির্দিষ্ট অঙ্কের টাকা 2 বছরে 8,000 টাকা এবং 5 বছরে 7,000 টাকা হয়ে যায়, মূলধন খুঁজুন। এই তো সোজা, 2 বছরে বলছে 8,000 টাকা, 5 বছরে এত টাকা। চলো আমরা ডিউরেশন এখানে করে নিতে পারি, মূলধন খুঁজুন। তাহলে এখানে কি করব আমরা? উপায় তো আছে একটা, এখান থেকে প্রিন্সিপাল একটা আছে, সেকেন্ড ইয়ারে কিছু একটা দিল, আর 5th ইয়ার দিল, ভেরি গুড। এখানটা আমরা 1 বছরটা বের করে নিতে পারি। দেখো কী হবে, এখানে 3 বছর আছে, কারণ 1 বছর না হলে এর সঙ্গে তো আর আমি ভাগ করতে পারছি না, তাই না? যেহেতু আমার মূলধন খুঁজতে হবে। চলো তাহলে একটা জিনিস দেখো, এখানে 2 বছরের শেষে 8,000 টাকা, ওকে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে কী হবে। আর 5 বছরের শেষে 7,000 টাকা। তাহলে এইখান থেকে 3টে শূন্য গায়েব, 3টে শূন্য গায়েব, রেশিও কত আসছে? এটা কি 3 বছরে, তাহলে আমি 1 বছরে যদি করি কত হবে? 1 বছরে করলে 2 রুট করতে হবে, 2 না, কিউব রুট, 3 বছরের ডিউরেশন, 3 বছর আছে গ্যাপ, তাহলে 3 বছর মানে কি, 1 বছরে আনতে গেলে আমরা 2:3, তার মানে প্রতি বছরে 2:3 হিসাবে যাচ্ছে। কত যাচ্ছে? 2:3 হিসাবে। তাহলে এখানে আমার 2 বছরটা দেওয়া আছে, তাহলে আসল পি ইন্টু কত, 2 টাকার উপরে সুদ আসল কত হচ্ছে? 3 টাকা, এটা 1 বছরে। তাহলে এখানে আমার 2 বছরের দেওয়া আছে, তাহলে 2 বছর 2 বার লিখবো। এটা সমান সমান কত আছে? 8,000 টাকা, 8,000। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে পয়েন্টে আসবে, ঠিক আছে অ্যান্সারটা। 4 8 32, 32,000কে 3 দিকে 9 দিয়ে ভাগ করতে হয়, পয়েন্টে আসবে। তো দেখো কত যাচ্ছে, 32-এর ভিতরে কত যাবে? 3 বার যাবে, 3 9 27, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা হবে না। রইল বাকি কত? 32-এর কত বাকি? 5 বাকি, 50, 50-এর ভিতরে কত যাবে? 5 9 45, আর দেখার দরকার নেই, 35 এটাই হবে অ্যান্সার, নাম্বার আর দেখার দরকার নেই, আর তো নেই, এটাই আছে। বোঝা গেল? একটু ভাবো, হয়ে যাবে, অঙ্ক একই রকম সিস্টেমেই করব। 20 দাগ, নির্দিষ্ট কিছু পরিমাণে 2 বছরে এত টাকা বার্ষিক 6% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ, কী এটা যোগফল হলো, কিসের যোগফলে? মূলধন চেয়ে না, যোগফল দেখছি কী চেয়েছে দেখছি। নির্দিষ্ট কিছু পরিমাণে 2 বছরে এত টাকা বার্ষিক 6% হারে আর 6% হারে 2 বছরে যখন বলেছে আমরা রেশিও করে করেই ফেলি, 6 বছরে ফ্র্যাকশন করলে কত হবে? 50, 16 15 16 15 2 3 করে আমার কোনো কাজ আছে? ভগ্নাংশ আনতে হবে তো, ভগ্নাংশ আনলে কত হয়? 6% মানে কত? ধর গাধা, কথা বলে না। 16% ফ্র্যাকশন করলে কত হয়? 3/50, তার মানে 50 টাকা যখন আসল, 3 টাকা সুদ, মানে সুদ আসল হচ্ছে এইটা। এটা কি চেয়েছি? 2 বছরে চেয়েছি, তাহলে 2 বছর মানে কি? আচ্ছা, এটা কি চেয়েছে বলো তো? এটা আসল যোগ করলে আসল চেয়েছে, তার মানে পি এর উপরে কি চেয়েছে? 50 টাকা যখন আসল, এটা 1 বছরে, তাহলে 2 বছর হলে কত হবে? 50-এর উপরে আবার একটা 53, আর এটার ভ্যালু কত বলে দিয়েছে? আচ্ছা, তোমাদের স্কোয়ার করাবো, 2 বছর মানে 50-এর স্কোয়ার করো, শিখিয়েছি, আর 53-এর স্কোয়ার, একদম সোজা। এটা কি 5 5 25, 2500, এটা তো সোজা। কি শিখেছিলাম? 3 3 9 মানে 09, আর এখানে
5 5 আর 25-এর সঙ্গে এটা যোগ 3 5 15 28। 28। তো দেখো এই 2809 এখানেই রয়েছে, কত গুণ বেশি? 100 গুণ, জাস্ট, আর কিছু না। তাহলে একেও 100 গুণ করে দাও। বোঝা গেল? 25,000। এগুলো তো সোজা, এই যোগফল বলতে এখানে আসল চেয়েছে, ঠিক আছে? চলো, 3 বছর পর বার্ষিক 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে প্রাপ্ত পরিমাণ এত টাকা, মূলধন কি? একই রকম করো ভাই। 3 বছর পর মানে 10% মানে কি? 1/10, মানে 10 টাকা 1 টাকা সুদ, মানে সুদ আসল 11। এবার এটার কি 3 বছর মানে কি করবে? কিউব করবে। 10-এর কিউব মানে এইটা, 11 কিউব মানে কত? 1331। দেখলেই বোঝা যাচ্ছে এর সঙ্গে কত গুণ করলে ইউনিটির 8 আসবে। 8 কে 8 গুণ করলে আর দেখার দরকার নেই। 8 গুণ, তার মানে এটার 8 গুণ করে দেখো, 3 8 24, 3 8 24 আর 6 30, এইভাবে আসে দেখো। তাহলে এরও 8 গুণ করলে আমি পেয়ে যাবো অ্যাকচুয়াল মান। এর যদি এটা 8 গুণ, তাহলে এরও 8 গুণ করতে হবে, তাহলে অ্যাকচুয়াল মান কত হবে? 8 গুণ করলে 8,000 টাকা আমার আসল। বোঝা গেল? এগুলো তো সবাই জানে, সাকসেসফুল মেথড। নেক্সট, বার্ষিক 10% হারে বিনিয়োগ করা রিস 8,000 একটি নির্দিষ্ট সময় এত হয়। আচ্ছা, কোন সময়? সময়টা এখানে বলে দেয়নি, কিন্তু দেখলেই বোঝা যাবে। সুদের অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি বলেছে। কি বলেছে? কি বলেছে? অর্ধবার্ষিকী। আগের সুদের দ্বিগুণ হারে একই সময়ের জন্য একই রাশির চক্রবৃদ্ধি সুদ কত হবে? আগের সুদের দ্বিগুণ হারে। আচ্ছা, সুদের অর্ধবার্ষিকী চক্রবৃদ্ধি মানে কি? বছরে অর্ধেক। 10% মানে কত তাহলে? 5% হবে। 5। অর্ধবার্ষিক মানে 5%। 5%-এ ফ্রাকশন করলে কত হবে? 1/20। 1/20। 1/20, মানে 20 টাকা যদি হয়, আমার এখানে হবে 21। এবার এইটা হবে আসল, এটা হবে আমার নকল, না সুদ আসল। তাহলে এখানে আমার 20-র সঙ্গে কত গুণ করলে আসল হবে? সিম্পলি বছর বেরিয়ে যাবে। দেখো 20-র সঙ্গে কত গুণ করলে আসছে। আচ্ছা, এটা কিন্তু বছর না, এটা ডিউরেশন। এটা বছর না, কিন্তু 400। ডিউরেশন। তাহলে কত গুণ করলে? মানে কিউব করলে। 400। এর কি স্কোয়ার না কিউব? কিউব। 400 গুণ নয়, কিউব করলে 20 গুণ 20 আসবে না, আবার একটা 20 গুণ, মানে কিউব করলে। তার মানে কি? এটা 1 বছর, 2 বছর, 3 বছর। এখানে কিন্তু বছর না, 3টে ডিউরেশন, আর প্রত্যেকটা ডিউরেশন মানে অর্ধবার্ষিকী বলেছে। তার মানে কত বছর টোটাল? 1.5 বছর। এটা বুঝতে পেরেছো? 3 বছর মানে 1.5 বছর। 3 বছর নয়, 3টে ডিউরেশন। 3টে ডিউরেশন মানে এখানে এক একটা ডিউরেশন অর্ধবার্ষিকী। 1.5 বছর। হ্যাঁ, এই যে এর কিউব করলে এখন 8,000 আসবে, এর কিউব করলে এটাই আসবে। তার মানে পাওয়া গেল 3 বছর, মানে 1.5 বছর। এবার অঙ্কে কি বলছে? আগের সুদের দ্বিগুণ হার। তাহলে আগের সুদ কত ছিল? বার্ষিক 10%, তার দ্বিগুণ হার মানে কত? 20% হারে। একই সময়ের জন্য একই রাশির চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এখানে কত? 8,000 টাকা। তাহলে 8,000। 8,000 টাকার সুদ আসল। তাহলে 20% মানে কত? 1/5। 1/5 মানে 1/20। 5-এ 6 টাকা। 6 টাকা। চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তার মানে 1/5ই করবো আমরা। তাহলে 1/5 মানে কত আসছে? না, কোনোটা। 1600। এবার এটা কি একবারে, কিন্তু এখানে আমার চেয়েছে কতবার? 1.5 বছরে। কত বছর চেয়েছে? 1.5 বছর, তাই না? তাই তো নাকি? তাহলে 1.5 বছর। হ্যাঁ। তাহলে 1.5 বছর চেয়েছে মানে কি লিখতে হয়? মনে আছে? দেখো 20% এর যখন করলাম আমার আসলো কত? 5 আর 6। ভেরি গুড। তারপরটা কত আসবে? 5 আর 6 আসবে না, হাফ আসবে। কত আসবে? হাফ আসবে। কিন্তু বুঝতে পারছো কি বলতে চাইছি? এটা 10 আসবে, আর এটা 2.5 কেন এরা 2.5 আসবে? হ্যাঁ, 2.5 আর 3, 2.5 আর 3ই আসবে। ঠিক, 12। 2.5 আর 3 তো আসবে, ঠিক বলেছো। তার মানে এটা কত হলো? 7.5 আর 9। 7.5 আর 9, তাই তো? যোগ কেন করবে রে বাবা? যোগ করে নাকি? সাকসেসের মেথড না এটা, গুণ হয়তো। আচ্ছা, 25। ওই 12.5, 12.5। 12.5, তো আর এখানে 318। 12.5 আর 18। তাহলে 8,000 টাকার উপরে আসল যদি 12.5 হয়, আর সেখানে 18 মানে ক টাকা সুদ? সুদ চেয়েছে কিন্তু এখানে। তাহলে এখানে ছিল 12.5, আর এখানে 18, ক টাকা?
5.5 টাকা। 5.5। এই কারা কারা বুঝতে পারছো না, 5.5। একটা দশমিক একটা দশমিক তুলে দাও। দেখো 125 আছে, হাজারের ভিতরে কবার যায় মনে আছে? 8 বার যায়। কবার যায়? ছোট করে নাও, সুবিধা হবে। 8, ছোট করে নাও, গুণ করতে সুবিধা হবে। 5 এগারো 55, এখানে 11, 5 25 125। এটা করলে কত হবে? 4 8 32, 5 আর 16, 0 2 5 3, 3520। 3520 এই ঠিক করেছি আমি কাটাকুটি? ঠিক করেছি তো নাকি? আচ্ছা, এটা এটা কি দিয়েছে বলছে? অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি আগের সুদের দ্বিগুণ হারে। আচ্ছা, আগের সুদের দ্বিগুণ হারে মনে হয় এরা 10 ধরেছে, বুঝলে? কারণ আগের সুদ অর্ধবার্ষিক হারে কত হচ্ছিল? 5%। 5% ধরে করলে কত আসে দেখো তো? মনে হচ্ছে ওরা তাই ধরেছে। আচ্ছা, যদি দেখো একটু দাঁড়াও, একটু ভাষা আসতো এখানে, বাংলা ইংলিশ থেকে বাংলা তো, চলো। যদি ওখানে আমরা এটা এখানে 5 আমরা দেশে অর্ধেক মানে 5%, তাহলে 10% যদি হয় 10 হবে 11, হ্যাঁ এটাই হবে। আর 10-এর অর্ধেক যেহেতু 1.5 বছরের আমাদের এটা আছে, তো 10-এর অর্ধেক মানে 5, 5 মানে কত হয়ে যাবে এখানে? 5 হবে, এটার অর্ধেক করলে কত হবে? 5.5। আচ্ছা, এইভাবে তো হয় না তো, আমি তো ভুল করেছি, ইস, আমি ভুল করেছি, তোমাদের কোনো দোষ না। ঠিক আছে, কেন বলো তো? দেখো, প্রিন্সিপাল তার ওপরে 20% যদি হয়, ভেরি গুড। 20 টাকাতে সুদ হবে, 5 টাকাতে কত হবে? 6 টাকা, তাই তো? 5 টাকাতে 6 টাকা ইন্টু সুদ আসল যদি করি, এর 20% মানে এর অর্ধেক কত হয়ে যাবে? 10%। তখন 10% মানে কত? 10, 10/1, 10 আর 11, তাহলে 11 ওপরে নিচেই 10। বুঝতে পেরেছো মোহিত? আমরা ওর অর্ধেক তো করতে পারি না, ওটা তো আমরা সাকসেস করছি, কিন্তু হয়তো পার্সেন্টেজের অর্ধেক হবে, তো ওই জায়গাটা আমরা ভুল করে ফেলেছি। তাহলে 66 আর এখানে 5 10 50 হবে। ঠিক আছে, তাই 66 আর 50 মানে কত হচ্ছে? সুদ আর সুদ কত হচ্ছে? 16 টাকা। তাহলে 8,000 টাকার ওপরে যখন 50 টাকা আসল, সুদ হবে 16 টাকা। বুঝে না বলে জিজ্ঞাসা করবে। 0 0 কাটলে 5 যদি কাটে কত হবে? এটা 16, এখানে কি আছে? এখানেও তাও তো নেই। 16 16 32, এই 16 16 কত? ও আছে তো, 256। 256, ঠিকই আছে, 256, হ্যাঁ ওটাই ঠিক আছে। আচ্ছা, কে কে বুঝতে পারো নি যে দাদা ওইটা কীভাবে কী করলে সাকসেস মেথডটা? আচ্ছা, রিপিট করবো। দেখো, এইটা বুঝতে পেরেছো? প্রথমে এইটুকু তো বুঝতে পেরেছিলে যে 1.5 বছরও হয়েছে, এটা বুঝতে পেরেছিলে তো? 1.5 বছর কী জন্য? কারণ 3টে ডিউরেশন ছিল, এখানে অর্ধবার্ষিকী ছিল, তাই 1.5 বছর। এবার বলছি একই রাশি মানে 8,000 টাকায় 1.5 বছরে এর দ্বিগুণ, এর দ্বিগুণ মানে 20%। ভেরি গুড। আচ্ছা, 1.5 বছরকে প্রথমে আমরা স্প্লিট করে লিখতে পারি কি? 1 বছর আর হাফ বছর। তাহলে 1 বছর যদি করি 20% এর দ্বিগুণ মানে 20% যদি ফ্র্যাকশন করি কত হবে? 1/5 মানে 5 টাকা 6 টাকা। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? আরে ভাই, 20% মানে 1/5 ভগ্নাংশ কেটে করে দেখো, 20/100 করে কেটে দেখো, 1/5 আছে মানে 5 টাকায় 1 টাকা সুদ, তার মানে সুদ আসল 6 টাকা। এইবার তারপরে তো 1 বছর পরে কি? এবার কত বছর? এবার তো হাফ বছর। এবার 20%-এর হাফ বছর মানে কত পার্সেন্ট নিতে হবে? 10%। 10% মানে 10 টাকা যদি সুদ হয় 1 টাকা, 10 টাকা যদি আসল হয় 1 টাকা সুদ, তার মানে 11 টাকা সুদ আসল। এবার এটা তো আমি কী বললাম? সাকসেস মানে গুণ করতে হবে। তাহলে এটা 5 10 50 টাকা যখন আসল হবে 1.5 বছরে, আর সেটা 6 11 66 টাকা হবে। বোঝা গেল? তাহলে 50 টাকা আমার যদি আসল হয়, সুদ আসল কত দাঁড়াবে? 66 টাকা। কিন্তু আমার চেয়েছে সুদ শুধু, তাহলে 50 টাকা 60 টাকায় পরিণত হয়েছে, তার মানে ক টাকা সুদ পেলে? 50 টাকার উপরে 16 টাকা। আর এটা তো 8,000 টাকার উপরে চেয়েছে, তাহলে 8,000-এর 16/50 করলেই চলে আসবে। বুঝতে পেরেছো এবার? সরি।
500 টাকা। হ্যাঁ। এটাই হচ্ছে বিষয়। অপশন সি। চলো, 18,000 টাকা ধার দেওয়া হয় 10% চক্রবৃদ্ধি সুদের হারে, বার্ষিক কিন্তু বলে দিয়েছে। তৃতীয় ও চতুর্থ, এটা তৃতীয় ও চতুর্থ বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? তৃতীয় ও চতুর্থ বছরের জন্য পার্থক্য চেয়েছে চক্রবৃদ্ধি সুদের, কী করে করা যায়? তাহলে একটা জিনিস দেখো, কত টাকা বলেছে, 18,000 টাকা ধারা হলো 10% হারে, তাহলে এখান থেকে আমরা ইজিলি করতে পারি কিন্তু, দেখো পারি না? দেখো, তুমি আলাদা করেও বের করতে পারো, একবারেও করাতে পারে। 10% যদি হয় তাহলে দ্বিতীয় বছরে সুদ আসল কত হবে বলো? দ্বিতীয় বছরে সেটা কত দাঁড়াবে? 100 টাকা যদি হয় 10% সুদ, মানে দ্বিতীয় বছরে 110। তৃতীয় বছরে সেটা কত দাঁড়াবে? 121, তাই তো? 10% মানে, আচ্ছা তারপরেটা কত দাঁড়াবে? 1331, তাই তো নাকি? তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বছরের সুদ আসল, এটা তৃতীয় বছরে, এটা কি 4 বছরের মাথায় দাঁড়াচ্ছে। তাহলে এখানে চেয়েছে কি, পার্থক্য চেয়েছে, তাই তো? তাহলে এখানে পার্থক্য কত? এইটা। তাহলে 18,000 টাকার ভিতরে পার্থক্য কত সেটা করলেই চলে আসবে। তার মানে 18,000 টাকার উপরে যদি পার্থক্য এইভাবে ডাইরেক্টলি আশা করি চলে আসবে। ডিফারেন্স করলে কত আসে সেটার? আচ্ছা, একটু 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 ইয়ে করে ফেললাম, সরি, আমাকে বের করে নিতে হবে। এখানে চেয়েছে কি, তৃতীয় আর চতুর্থ বছরে, থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার। ঠিক আছে। আচ্ছা, আমি আবার করছি, হ্যাঁ। ফ্র্যাকশন করো, 10 টাকা রাখলে এখানে কত হবে দ্বিতীয় বছরে কি, সেটা ফ্র্যাকশন করো, 11 টাকা হবে, তাই তো নাকি? আর তৃতীয় বছর সেটা 121 টাকায় পরিণত হবে। আচ্ছা, 3 বছর বা চতুর্থ বছরে গিয়ে সেটা কত পরিণত হবে? চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলেছে, কত হবে? 1331। আচ্ছা, তাহলে এর পার্থক্য কত? পার্থক্য কত আসছে তাহলে? 1210। ওইভাবে করলে তো ডাইরেক্টলি হবে লাই। আচ্ছা, 1210 যদি হয়, এখানে হচ্ছে 18,000 টাকা, তাহলে 18,000 টাকা কত হচ্ছে দেখো তো। এবার সরি, এই তো আসল তো এইখানে ছিল, 10 মানে কত ছিল? 18,000, কত গুণ বেশি? এখানে কি করা হয়নি, কত হচ্ছে তাহলে? 1800 গুণ বেশি, তাই তো? এটা মানে কত আর এটা মানে করলেই তো চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, ওই পার্থক্যটাই কত সেটা বের করলে হয়ে যাবে। কত? 1210, তাই তো? সুদের পার্থক্য, সুদের পার্থক্য কত আসছে তাহলে? বলছিলেন 9 মাল্টিপল কি হবে, মানে 18,000 আছে। 9-এর মাল্টিপ্লিকেশন, হ্যাঁ করলে চলে আসবে। একটা মিনিট দাঁড়া, একটু দাঁড়া। আর না হলে ভেঙে করা যাবে না, ইজিলি করা যাবে গো, একটু দাঁড়াও। দেখো, আমরা একটা মিস্টেক করছিলাম, ওই জন্য একটু সমস্যাটা দেখা দিয়েছিল। তো এখানে মিস্টেকের কোনো জায়গা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে এইটা আছে তো, ক্লিয়ার করে দিচ্ছি আমি। ওরা কত আছে? 1331 এসেছিলো তো 3 বছর পরে, আর 4 বছর পরে কত আসবে? 11 গুণ করলে কত আসছে গো? বলো ভাই বলো,
কথা না বললে কী করে হবে? 11 গুণ করো, 11 গুণ করো সোজা। 14641 1 3 আর 4 14641 এইটা আসছে, হ্যাঁ। এবার এটা এটা যখন আসছে তখন আমার কত আসছে? 10,000 টাকা হচ্ছে সোজা সরল। ঠিক 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 আছে। তার মানে এইখানে যদি আমরা একটা শূন্য বাড়িয়ে দিই, 13 সামথিং আসবে, দিলে চলে আসবে। এটা করলে আরও বেশি সময় লেগে যাবে, ঠিক আছে, তুমি ওটাই করো। আমি যেটা করছিলাম, তোমার হচ্ছে টেল ফরম্যাটটা করো, তাড়াতাড়ি হয়ে যাবে, আর হয়ে যাবে। টেল ফরম্যাট বোঝো কি? দেখো, এই 18,000 টাকা 10% সুদ বের করবে প্রথম বছরে। প্রথম বছর সে তাহলে কত হবে? একটা শূন্য গায়েব হয়ে গেলে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য গায়েব, তার মানে কত থাকছে এখানে? আগের দিন শেখালাম, কত থাকছে? 18,000 টাকা, তাই তো? 1800 টাকা থাকছে। ভেরি গুড, 1800 টাকা থাকছে। তাহলে যদি আমার সরল সুদ হতো প্রত্যেক ইয়ারে আমার 18 টাকা করে হতো, 4টে বছরে 4টে, ঠিক আছে। আমার চেয়েছে তৃতীয় বছরে। এবার দেখো, প্রথম বছরে সুদের সুদ 0, তারপরের বছরে এই 18 টাকারও 10% সুদ, মানে 180 টাকা। ভেরি গুড। দেখো, তারপরের বছরে এরও সুদ দিতে হবে, এরও সুদ, তার মানে এর 180 টাকা, এর 180 টাকা, টোটাল কত হয়ে যাবে? 10% সুদ মানে 360 টাকা হয়ে যায়। ভেরি গুড। আবার এই যে 180 টাকা হয়েছিল তারও সুদ দিতে হবে, তার যদি 10% করি 18 টাকা। ভেরি গুড। এইবার চতুর্থ বছরে কি? এরও সুদ দিতে হবে, এরও সুদ, এরও সুদ, তো এদের 10% তো 180 করে, 10% যদি 180 হয় তাহলে 3 8 54, 540। ভেরি গুড। আবার এই যে 180 হয়েছিল এরও সুদ দিতে হবে কত টাকা? এই যে এই 18 ছিল, এখানেও এই 18 টাকারও সুদ আসবে, ঠিক আছে। আবার দেখো, এই যে 36 এসেছিলো, এই 36-এরও সুদ আসবে, হ্যাঁ আসবে তো অবশ্যই। এই 360 টাকারও সুদ আসবে, কত আসবে? 36 টাকা। আবার এই 180-র আবার 18 টাকা, আর এই 18 আবার 1.8 টাকা। তাহলে এর থেকে বেশি কোনটা কোনটা হলো দেখা যাচ্ছে? এই 18টা তো বেশি আছে, এখান থেকে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এইখান থেকে 360 মাইনাস করলে কত হচ্ছে? এইটা তো সব কমন। ওটা 18টা কাটা যাবে না, ওখানে 1.8 হবে একটা শুধু। আরে বাবা, 1.8 রেখেছি তো, আমি বিয়োগ করছি, কেটে দিচ্ছি কেন, বোঝো না? এটা বেশি আছে। 18 তো হবে না এই সাইডে, কি হবে এই না? সাইডে 18 হবে না তো, চতুর্থ বছরে 18 হবে। কেন হবে না? এই 180 টাকা সুদ দেবা না? এই 180 টাকা সুদ কি দেবে না তুমি? হ্যাঁ, তাহলে তাহলে সেই হিসেবে বিয়োগ করা, টোটাল করে বিয়োগ করাও যায়, এখান থেকে কেটে বাদ দেওয়া যায়। এখানে 360 টাকা বদলে 180 টাকা পড়ে থাকবে, তাহলে 180 টাকা, 36 টাকা আর 1.8 টাকা যোগ করলে 217 টাকা। না হলে কিন্তু টাইম নষ্ট হবে, আর কিছুই না। এটা একটা শর্টকাট প্রসেস আছে, আমি শিখিয়ে দেবো কোনি, হ্যাঁ। আবার এটা জেনে থাকো। আচ্ছা, দ্বিতীয় বছরে একটি নির্দিষ্ট পরিমাণে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্ত এত টাকা, একই পরিমাণ সুদের 12% হারে তৃতীয় বছরে চক্রবৃদ্ধি কত? এটা পারবে না? সুদেরটা বলে দিয়েছে, দেখো, ফার্স্ট বছর এটা কিন্তু সুদ বলেছে, আর হচ্ছে একই পরিমাণ সুদের 12% হারে তৃতীয় বছর চক্রসুদ কত হবে, তা সুদই চেয়েছে। তাহলে সেকেন্ড বছরে যদি 250 টাকা হয়, আচ্ছা, তার পরের বছরে কত হবে? 12% হারে যদি যাই, সুদ চেয়েছে তো, বলো কত হবে? 12% ফ্র্যাকশন করো না ভাই, ফ্র্যাকশন করলে কত হয়? যা বাবা, এরা মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে সব। 3/25। তবে দ্বিতীয় বছরের পরিমাণ দেখো, দ্বিতীয় বছরে একটা নির্দিষ্ট পরিমাণ চক্রবৃদ্ধি সুদ 250 টাকায় পরিণত হয়ে গেল। তো এই সেকেন্ড ইয়ারে যেটা 250 টাকা হয়েছে, একই পরিমাণ সুদের হারে 12% হারে তৃতীয় বছরের চক্রবৃদ্ধি কত? পারবে না? কত হবে তৃতীয় বছর চক্রবৃদ্ধি সুদ? পঁচিশে 3 তো নাকি? 12% মানে কি? হ্যাঁ দাদা, হ্যাঁ। তাহলে 25 কত? 28। তাহলে 28/25 করলে তো অ্যান্সার চলে আসে।
280 টাকা। এর মধ্যে এর মধ্যে সোজা কিছু আছে? তো একটু আগে বললাম না যে এইটা সুদ মানে তৃতীয় বছরে ওটা হিসেবে কাজ করে। চলো জানা চক্রবৃদ্ধি সুদ 2500 টাকা সরল সুদের মধ্যে 2 বছরের জন্য পার্থক্যের হার কত? দেখো এই টাইপের অঙ্ক না একবারে করা শিখো। দেখো 4 4 কত হয়? 16। 16। দেখো তাহলে 4/100, এটাকে আমার 4 4 16, তো কী লিখবো? 16/100 এর পার্সেন্ট। 16/100 এর পার্সেন্ট কেন লিখলাম বলো দেখি, কে পারবে? আচ্ছা 100 এর পার্সেন্ট, সরি এটা পার্সেন্ট। 16/100%, এটা কি বোঝো? 16/100%, এটা 16/100%, এটা কি বোঝো তাই বলো, তারপর আমি আসছি। বোঝো না তো? না তা বলো যে বুঝি না দাদা। 100 টাকার জিনিসটা 4% মানে কত? 104 টাকা। 4 কত? 100। 100। তারপরে আবার 4% যদি লিখি কত হবে? 4 আমি 4% রেখে দিলাম, তাহলে কত হবে? 4 4 16/100%। ঠিক আছে, একবারে করা শেখো ওইগুলো। 3 বছর দিলেও বেরিয়ে আসবে একইভাবে। 3 বছর দিলে কী করতে হবে? 3টে পার্সেন্টেজ আসবে। 2 বছর মানে 2%। একবারে শেখার পার্থক্য বের করার তো সূত্র তো আছে, সূত্র ছাড়া এইভাবে করতে পারো ইজিলি। তাহলে পি এর ফর্মুলা হচ্ছে পি, আর এখানে 4 4 16, মানে 16/100 আর পার্সেন্ট। ঠিক আছে, তার মানে 100 টাকায় 16 টাকা। ঠিক আছে, পার্সেন্ট। তাহলে 2500 টাকার উপরে 16/100%। এটা মানে হচ্ছে 100 টাকায় 16 টাকা পার্থক্য। ঠিক আছে, কী বলতে চাইছি? তাহলে 2500 টাকায় কত পার্সেন্ট পার্থক্য? পার্সেন্ট আসবে এটা। তাহলে এই পার্সেন্টেজের জন্য কাটবো, এই পার্সেন্টেজ মানে কটার শূন্য কাটি? দুটো কাটবো। তাহলে এখানে যদি কাটি কত আসবে? কত আসছে? 4 পয়সা 100, 4 4 16, 4 টাকা অ্যান্সার। তো এটা মানে কিছু কাটাকুটিও বোঝে না নাকি? কোনো কথাই বলছে না। তোমরা কয়জন আছো গো? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ না তোমরা কেউ? তাহলে কথা বলছো না কেন তোমরা? যা বুঝতে পারছি না বা কি বলবে তো? এমনি তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য জানো, সূত্র কি? ডি ইকুয়াল টু পি ইন্টু R/100, R/100। R/100, এই সূত্র তো জানো। আর সূত্র ছাড়া মুখে মুখে শেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে ডি কত জানি না, তাহলে 25 ইন্টু R/100, R/100 যেটা করো সেটাই আমি করছি। দেখো R/100 মানে কত? 4/100 ইন্টু এই 4 মানে কি 4/100, সেটাকে না লিখে কী লিখলাম আমি? 16 কি 100%। এটা লিখলাম 16/100%। সেই তো একই গল্প। 16/100% মানে কি? এই নিচে 100 গুণ। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই করলাম। তাহলে 2500 যেটা সূত্র, 2500 এর 16/100%-এর ভ্যালু। পার্সেন্টেজ মানে দুটো শূন্য কাটা উপরের। তাহলে আসে কত? 4 25, 4 4 16, 4 টাকা। এবার যেন ভুল না হয় এগুলো। নেক্সট 26 দাগ। চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছরের জন্য বার্ষিক 8% হারে এক্স টাকায় সরল সুদের মধ্যে পার্থক্য হলো এত টাকা। ঠিক আছে, তাহলে এখানে পার্থক্যটা বলে দিয়েছে। পার্থক্যটা বলে দিয়েছে, তাহলে পি টাকা আমার 8% মানে কি লিখবো? 8 64/100%। আর এটা সমান সমান কত বলে দিয়েছে? 19.20, তাই তো? তাহলে এই দশমিক থেকে তুলে আমি কি করতে পারি? তাহলে এই পার্সেন্ট তো উপরে গুণ, পার্সেন্ট মানে তো 100, তাহলে 100 100 কেটে যাবে। যাবে তো নাকি? যাবে। 64 যদি আমি এটা কাটি কত হবে? 4 পয়সে 100। এটা যদি কাটি, 3 চলে যাচ্ছে না, আমার কাটার দরকার নেই। তাহলে
3 4 12, 3, হ্যাঁ 3 চলে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে মানে 30, তাহলে কত আছে 3000 20 সমান সমান 3000। কত সোজা বলো তো? এটা কিন্তু সেই ওই যে রুলসে করো ওই রুলসই কিন্তু আসছে, যে কি সূত্র যদি করো সেই সূত্রই আসবে, সূত্রটা এইভাবেই আসছে। বোঝা গেল যে 100 টাকায় ওপরে 8%, তার ওপরে আবার 8% যদি করি, তখনই তোমার চক্রবৃদ্ধি সুদের পার্থক্য চলে আসে। সুদের সুদ চলে আসছে না তখন, ওই জন্যই করছি কিন্তু এটা সূত্রটা। এই দেখো 100 টাকার উপরে আমার ক টাকা সুদ? 8 টাকা। পার্থক্যটা কোথায়? এই 8-এরও যখন আমি 8% দেবো, 8-এরও 8% মানে কি? ডাইরেক্ট আমি লিখতে পারি 8%। বোঝা গেল? তাহলে আমার পি এর এইটা, তার মানে 8 64% লিখতেই পারি, পি ইন্টু 64/100%, আর এটা সমান সমান এইটা। কাটাকুটি করলে অ্যান্সার। তুমি যদি 100 লিখে নিচে ক্ষতি নেই। আচ্ছা, এই ছিল 26টা অঙ্ক। একটা অঙ্কই তোমাদের একটু লেন্দি মনে হলো, টেবিল